গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে এতটাই ঠান্ডা যে আমি ঠান্ডার ভিতরে দেখো পুরো কম্বল নিয়ে মানে কি বলবো, দেখো পুরো ব্ল্যাঙ্কেট নিয়ে পুরো শুয়ে আছি আর তোমাদের সঙ্গে জাস্ট গল্প করছি। তো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। তো দেখছো এখন অনেক কাজ আছে, যেহেতু কোনো কাজ করতে পারিনি কারণ ছেলে মেয়ে আজকে স্কুলে গেছিলো, ছেলেও গেছিলো আর মেয়েও গেছিলো, আজকে স্কুলে দুজনেই গেছিলো। তো সেই কারণে তোমাদের মানে কি বলবো, তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিও শেয়ার করবো পারলাম না, সেই জন্য বলতে আসলাম বক বক করে তোমাদের সঙ্গে গল্পটা করে নিই আগে। কারণ হচ্ছে যেহেতু ছেলের এক সাইড স্কুল, মেয়ের আরেকটি স্কুল, তো যেহেতু মেয়েকে স্কুলে গেছিলাম তো ছেলে দিয়ে এসেছিলো, তারপর আমি আবার নিতে গেলাম, তখন 1:20 যেহেতু ছুটি, সেই জন্য আবার আমাকে দৌড়ে দৌড়ে হাঁপাতে গেলাম। তারপরে আমি চলে আসলাম, চলে আসার পর মেয়েকে ভাত খাওয়ালাম, মেয়েকে ভাত না, মেয়ে একটু ঘুমিয়ে পড়লো, হাত মুখ ধোয়ানোর পরে একটু শুয়ে পড়েছে, তারপরে 5-10 মিনিট পরে ভাত খাওয়ালাম। ভাত খাওয়ানোর পরে বন্ধুরা আমি আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করবো বলে, কিন্তু গল্প করতে করতে হাতে ফোনটা রেখে আবার চার্জে বসালাম। চার্জে বসে নিজেও ভাত খেলাম, খাওয়ার পরে আজকে যেহেতু আলু সিদ্ধ ভাত করেছিলাম গরম গরম, তো বন্ধুরা তাড়াতাড়ি করে আমি আবার খেয়ে দিয়ে নিয়ে তারপর বাসন মানে বাসন থালি যা ছিল মেজে জামা কাপড় সব গুছিয়ে, যেহেতু এখন তো ছোটোবেলার দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়, তোমাদের সেটা সবাই জানো। তারপর ঘরে একটু কাজ থাকে, সেই সব তাদের করে ঝটপট করে গুছিয়ে ঝাঁটটা দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজতে যায়। তো তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি সবাইকে বক বক করতে মানে শুরু, যেহেতু এখন একটা গুড ইভিনিংয়ের টাইম, তবুও আমি যেহেতু গুড মর্নিং বলে ফেলেছি তার জন্য তো মানে সরি। তো যাই হোক বন্ধুরা, আমি আস্তে আস্তে করে চলে আসলাম। তারপর তোমাদের সঙ্গে দেখো মনে করলাম যে না, বন্ধুরা তো সবাই বসে থাকে, তো একটা ভালো ভিডিও দিই। তো বন্ধুরা সেই কারণে আমি শুধু জাস্ট একটা ভালো করে একটা ভিডিও দিতে চলে আসলাম। আর মানে কি বলবো বুঝতেই পারছো যে একটা করে ভিডিও না দিলে তো আর একটা ভিডিও তো হয় না। তো সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, আর চলে আসার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করা শুরু করে দিয়েছি। আর দেখো মেয়েকে ছোটো স্ট্যান্ডটা দিয়ে গেছে, যেহেতু আমি স্ট্যান্ডের উপরেই এখন ভিডিও করি, কারণ বড় স্ট্যান্ডটা ভেঙে গেছে সেই জন্য। আর মেশিনও তখন জানো তো দেখো হালকা পাতলা অনেক কাজ রয়েছে, যেহেতু আমার রবিবারের দিন যাবে কিছু কাজ, তো আমি এখন তুলতে পারিনি, কারণ কালকে তো তুলবো, কাল শনিবার আছে, আর আজকে এখন তো কিছুটাই বসবো। তো বন্ধুরা এখন আমি কী করবো কিছু বুঝতে পারছি না। আর জানোই তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা কেমন, তোমাদের দাদাভাই কী করে সব তো তোমরা জানোই। তো যেহেতু আমার মায়ের বাড়ি ওখানে জলসা আছে, সেই জন্য তোমাদের দাদাভাই সেই জলসাতে যাবে। আর জলসা যদি আমি যেতে পারি অবশ্যই ভালো ভিডিও যদি দিতে পারি তাহলে দেবো, নাহলে গেল। আর বন্ধুরা সত্যি কথা বলতে দেখো এখন ঠিকঠাক ভালো করে ভিডিও আমি করতে পারছি না, কারণ ছোটোবেলা মেয়ে এবং ছেলে দুজনেই দুই পাশে স্কুলে যায়, তো দুজনকে আনা নেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমি এখন পারছি না। তো যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে যতটুকু আমি মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করলাম, বক বক করলাম, সেই ভিডিওটা তোমাদের মাঝখানে শেয়ার করেছি। আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা দেখানোর মতন কিছু নেই, কারণ ভিডিওটা দেখানোর মতন জিনিস থাকবে শুধুমাত্র কালকে, কারণ যেহেতু তোমরা জানোই যে কেন কী কারণে। তো বন্ধুরা চলো বন্ধুরা টাটা আজকের মতো, চলো ভিডিওটা আমি এডিট করে ছেড়ে দিই, চলো।